এখন শরীফুলের কাছে টাকা পাঠাতো শেখ শাহজাহান। আরো জোরালো হচ্ছে শাহজাহানের মাদক যোগ। ইডির হাতিয়ার শাহজাহানের শেখ সাবিনা ফিশারিজের কর্মী মহিবুল মোল্লার বয়ান। শাহজাহানের সংস্থা থেকে টাকা গেছে শরীফুল মোল্লার কাছে। শাহজাহানের মাছ বিক্রি সংস্থা শেখ সাবিনা ফিশারিজ, সেই সংস্থা থেকে টাকা যেত শরীফুল মোল্লার কাছে। ইডিকে দেওয়া বয়ানে চাঞ্চল্যকর দাবি শাহজাহানেরই কর্মী মহিবুল মোল্লার। এই শরীফুল মোল্লাই কি মাদক পাচারে যুক্ত শরীফুল ইসলাম মোল্লা? 2022 সালে কলকাতা বন্দরে বাজেয়াপ্ত 200 কোটির হেরোইন, সেই 40 কিলো হেরোইন পৌঁছানোর কথা ছিল শরীফুল এন্টারপ্রাইজে। ওই সংস্থার মালিক শরীফুল মোল্লা জেলিয়াখালীর বাসিন্দা। ঘটনার পর থেকেই উধাও শরীফুল। মহিবুলের বয়ানে উল্লেখ অন্তত 30 জনের নাম শিবু হাজরা, উত্তম সর্দারদের কাছে পৌঁছে যেত শেখ সাবিনা সংস্থা থেকে। সেই তালিকাতেই রয়েছে শরীফুলের নাম। কখনো নগদে, কখনো ব্যাংকের মাধ্যমে টাকা পৌঁছেছে। মহিবুল যে শরীফুলের কথা উল্লেখ করেছে, সেই শরীফুলের পরিচয় জানার চেষ্টায় ইডি। শরীফুলের সঙ্গে আর্থিক লেনদেনের অভিযোগ অস্বীকার শাহজাহানের। মানব ও মাদক পাচারের অভিযোগ মিথ্যে দাবি শাহজাহানের। রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার দাবি সন্দেশখালী কাণ্ডের মূল অভিযুক্তের। শরীফুল মোল্লাকে আপনি মানব ও মাদক পাচারের অভিযোগে গতকাল সোচ্চার হয় বিজেপি সুরেই একই অভিযোগ করে কংগ্রেস, বাম, আইএসএফ। সব মিথ্যা ভাই, সব মিথ্যা, সব ষড়যন্ত্র, সব রাজনৈতিক ষড়যন্ত্র। রাজনৈতিক ষড়যন্ত্র। রাজনৈতিক ষড়যন্ত্র কারা করছে? বিজেপি, কংগ্রেস, সিপিএম কারা করছে? বুঝতে পারছেন তো সব। মাদক পাচারকারীতে যারা অভিযুক্ত তাদেরকে বিজেপি টিকিট দিয়েছে। আগে প্রশ্ন করুন আপনি দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীকে। আর পুলিশ কেস বা পশ্চিমবঙ্গ পুলিশ কেস দেয়নি, কেস দিয়েছে গুয়াহাটি পুলিশ। তাকে আপনি বারাসাতে প্রার্থী করেছেন। বিজেপির বিধায়ক বলছে শান্তনু ঠাকুর হচ্ছে গাঁজাখোর। আমি বলছি না, অসীম সরকার বলছে, হরিণঘাটার বিধায়ক। সারা পশ্চিমবঙ্গ তো ড্রাগের, মদের আর জুয়ার আশ্রয়। পশ্চিমবঙ্গের ড্রাগের করিডোর সবাই জানি আমরা। এই পশ্চিমবঙ্গে ড্রাগ পাচার হয়, নারী পাচার হয়, এখান দিয়ে মানুষ পাচার হয়ে সেই মানুষকে, শিশুদেরকে, এমনও আছে যে কিডনি বেচার র্যাকেট তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গ অপরাধীদের সবথেকে বড় আশ্রয়স্থল, কারণ এখানে দিদি আছে আর দিদির পুলিশ আছে। যেখানে শাহজাহানরা বাড়ে সেখানে নূরজাহানের মদত থাকতে হয়। এই মুহূর্তে একটা বড় খবর আপনার জন্য। ফের আদালতে প্রশ্নের মুখে এসএসকেএমের ভূমিকা। জ্যোতিপ্রিয় চিকিৎসা এসএসকেএমের ভূমিকায় অসন্তোষ প্রকাশ আদালতের। আরো বিস্তারিত জানবো আমার সহকর্মী সুজয় পালের কাছ থেকে। সুজয়, দেখো দীপ, একেবারেই সুজয় কৃষ্ণ ভদ্রের পর আরো একবার এসএসকেএম হাসপাতাল বা এসএসকেএম কর্তৃপক্ষের ভূমিকায় মুখ পড়লো। তার কারণ জ্যোতিপ্রিয় মল্লিকের কিডনির একটি বিশেষ পরীক্ষা সংক্রান্ত শুনানি ছিল আজকে আদালতে, এবং সেখানেই আদালতে তার আইনজীবী এবং বিচারকের মধ্যে যে কথোপকথন হয়, তার মধ্যে বিচারক বলেন যে এসএসকেএম হাসপাতালের ভূমিকায় তিনি অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেছেন সামথিং ইজ নট ফেয়ার। তার কারণ তার সপক্ষে বিচারক বলেছেন যে এসএসকেএম হাসপাতাল একটু বেশিই করছে। তার কারণ শেষ অর্ডারে তার মেডিকেল রিপোর্ট অনুযায়ী বিচারক কি কি টেস্ট করতে হবে তা স্পষ্ট বলে দিয়েছিলেন, কিন্তু তারপরেও বেশ কিছু অতিরিক্ত টেস্ট করা হয়েছে সেটা তিনি মনে করছেন। এবং একই সঙ্গে তিনি বলছেন যে জ্যোতিপ্রিয় মল্লিক যেহেতু একজন প্রভাবশালী মন্ত্রী ছিলেন, ফলে সরকারি অফিসাররাও তাকে চিনতে পারছে। সেই সময় জ্যোতিপ্রিয় মল্লিকের আইনজীবী মিলন মুখোপাধ্যায় তিনি বিচারককে বলেন যে আপনি কি মনে করছেন যে আনডিউ ইনফ্লুয়েন্স খাটানো হচ্ছে, অর্থাৎ প্রভাব খাটানো হচ্ছে? বিচারক বললেন যে হ্যাঁ মনে করছেন। অর্থাৎ বুঝতেই পারছো যে জ্যোতিপ্রিয় মল্লিক প্রাক্তন খাদ্যমন্ত্রী, তৃণমূলের একজন শীর্ষ নেতা, যিনি গ্রেফতার হয়ে রয়েছেন এই মুহূর্তে রেশন দুর্নীতি মামলায়। তার কিডনির একটি বিশেষ পরীক্ষা করানোর সংক্রান্ত আবেদন ছিল আজকে বিশেষ ইডি আদালতে। তার মানে আদালত এসএসকেএম এর ভূমিকায় তো কার্যত সন্দেহ প্রকাশ করছে। শুধু সন্দেহ নয় দীপ, অসন্তোষ প্রকাশ করছে। এর আগে আমরা দেখেছি যে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা নেওয়ার আবেদন, সেই ক্ষেত্রেও কিন্তু একই ধরনের মন্তব্য করেছিল বিচারক। এই বিশেষ ইডি আদালত থেকেই একই মন্তব্য করা হয়েছিল যে যেটা প্রয়োজন নেই সেটাও করা হচ্ছে, জোর করে আটকে রাখা হচ্ছে, এমএসভিপি দৌড়ে গিয়ে পরীক্ষা আটকে দিচ্ছেন।
শিলয় আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে বিজেপির রাজ্য বিজেপির মুখ্য মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য আমাদের সঙ্গে আছেন। শ্রমিকদা, নিশ্চয়ই আপনি শুনলেন এতক্ষণ ধরে যে খবরটা জানাচ্ছিলাম যে এসএসকেএম এর ভূমিকায় জ্যোতিপ্রিয় মল্লিকের চিকিৎসা এসএসকেএম একটু বেশি করে ফেলেছে, এমনটা বলছে আদালত। আপনার প্রতিক্রিয়া? দেখুন, এসএসকেএম হসপিটাল মুখ্যমন্ত্রীকে সচেতনভাবে তার হাঁটুতে সেপটিক করে দিয়েছে। আবার এসএসকেএম কুকুরের ডায়ালিসিস করছে। তো এসএসকেএম তো প্রশ্ন ওটাই আছে, সমস্ত দুষ্কৃতীদের আশ্রয়স্থল হয়ে গেছে এখন উডবান ওয়ার্ড। আর মোটামুটি ভাবে যিনি ওখানকার সুপার কে একজন মণিময় বাবু আছেন, সে তো সাম্প্রতিককালে মুখ্যমন্ত্রীর চোট লাগাকে কেন্দ্র করে তার যে বিবৃতি, সে ব্যাপারে যত কম আলোচনা করা যায় ততই ভালো। তো প্রশ্ন তো উঠেই ছিল, আর নতুন করে কি কোর্টে প্রশ্ন উঠবে? তো পারলে কাউকে ধরুক, ধরে শাস্তি দিক, এর বাইরে এই মুহূর্তে আমাদের কিছু বলার নেই। অনেক ধন্যবাদ শ্রমিক বাবু আপনাকে।